হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এই ডিজাইনটা। এটা একটা সামার টি শার্ট ডিজাইন। তো এই ডিজাইনটা আমি শুরু করছি। শুরুতে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলে ফিল কালার দিচ্ছি। দেন এই রেক্ট্যাঙ্গেলটার কলাম বরাবর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ভাগে বিভক্ত করব। 7টা ভাগের প্রত্যেকটা পার্ট সমান। দেখেন, তো আমি চলে আসতেছি অবজেক্ট থেকে চলে আসতেছি পাতে, পাত থেকে চলে আসতেছি স্পেল ইন্টু গ্রিড। এখান থেকে আমি প্রিভিউ মোডটা অন করে দিলাম, দিয়ে কলাম করে দিচ্ছি 7টা। দেন আমি এখান থেকে গাটারের পরিমাণটা একটু বাড়াই দিচ্ছি। গাটার বাড়ানোর সাথে সাথে দেখেন একটা থেকে আরেকটা দূরত্ব, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। ওকে, দেন আমি কি করতেছি, ওকে, দেখেন এখানে 7টা সমান ভাগে বিভক্ত হয়ে গেছে। দেন এটাকে আমাদের সার্কেল টাইপ করতে হবে। সার্কেল করার জন্য আমি এখান থেকে ইলিপস টুলটা নিচ্ছি, নিয়ে আমি রেক্ট্যাঙ্গেলের মাঝখানে আসলাম, এসে শিফট এবং অল্টার ধরে আমি একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে আমি সার্কেলের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেন ফিলটাকে বন্ধ করে স্টক করে দিলাম। ওকে, এরকম রাখলাম। রাখার পরে আমি পুরোটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করে সে বিল্ডার নিলাম, অল্টার ধরে বাইরের যেগুলো আছে সেগুলোকে মাইনাস করে দিচ্ছি। ওকে, দেন দেখেন এইখানে ছোট্ট একটা চিকন বর্ডার দেখতে পাচ্ছেন এবং পাশের বাইরে যেটা আছে এটা একটু মোটা। তো আমি জাস্ট এই যে এখানে সার্কেলটা নিয়েছিলাম এটাকে সিলেক্ট করলাম, করে টেন একটু বড় করতেছি, এটা একটু স্টক বাড়াই দিলাম। দেন একটু বেশি বাইরে হয়ে গেছে, চলে আসছে, কমাই দিই, এরকম রাখতেছি। দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্ট পেস্ট করলাম, করে এটাকে বাইরে থেকে বের করে দিই, দিয়ে এটার স্টকটাকে আমি একটু মোটা করে দিচ্ছি। বাস, কালারটা কি হবে, হ্যাঁ কালারটা আমি এখান থেকে সেম কালার না দিয়ে আমি ডিফারেন্স টাইপের কালার দিচ্ছি। ওকে, হয়ে গেছে। দেন দেন আমাদের কাজ হচ্ছে ভিতরের যে পার্টগুলো আছে এই পার্টগুলোতে প্রথম পার্টটা সিলেক্ট করলাম, করে আইডিয়া পার্ট দিয়ে আমি এই কালারটা দিলাম। দ্বিতীয় পার্টটা সিলেক্ট করলাম, আইডিয়া পার্ট দিয়ে কালারটা দিলাম। তৃতীয় পার্টটা সিলেক্ট করলাম, আইডিয়া পার্ট দিয়ে তৃতীয় নাম্বার কালারটা দিচ্ছি। এভাবে পুরোটার কালার দিয়ে নিব। নিচে দেখেন যে জায়গা জুড়ে সামার টেক্সটটা লেখা আছে এবং ভাইব টেক্সটটা লেখা আছে এখানে আসলে ফাঁকা, এখানে কিছু নাই। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি, দরকার নেই। দেন এখান থেকে দেখেন ঢেউয়ের মতো একটা অপশন দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ঢেউ হয়ে আছে। তো ঢেউটা আমি হচ্ছে পেন টুলের মাধ্যমেই দিব। আমি আমার মতো করে কাস্টমাইজ করে দিচ্ছি। এখানে একটা দিলাম, এখানে নিলাম, এখানে একটু বাঁকা করে দিই দিকে। আমি এরকম রাখতেছি, আপনারা আপনাদের মতো করতে পারবেন, সমস্যা নেই। আগায় দিলাম দিয়ে। দেন আমি হচ্ছে এটাকে একটু নামাই দিই, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, করে সেই ফিল্টার দিয়ে জাস্ট মাইনাস করে দিলাম, দিয়ে এখানে একটা ঢেউ দেওয়ার চেষ্টা করলাম ডিফারেন্স টাইপের, সেম টু সেম দিলাম না। আপনারা যদি সেম টু সেম দিতে চান এটার উপর পেন টুল দিয়ে হাত ঘোরাতে পারেন। ওকে, দেন আমাদের যে কাজটা অলমোস্ট আমাদের কাজ শেষের দিকে, স্টক একটু কমাই দিই। দেন হচ্ছে আমাদের যে ভিতরে যে পার্টগুলো আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। করার পরে আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে এখান থেকে আমাদেরকে যে গাছটা, এখানে একটা চেয়ার দেখতে পারতেছেন এবং একজন মানুষ আছে এবং এখানে গাছ আছে এবং এখানে সূর্য আছে, তারপরে কিছু পাখি আছে, এগুলো আমরা নিয়ে আসবো। তো আমি চলে আসতেছি
ব্রাউজারে আসার পরে এখান থেকে এই যে সারফেস বোটম্যান কপি ইমেজ করলাম। এখান থেকে আমি ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। ইমেজ ট্রেস করতে হবে, ইমেজ ট্রেস করে নিচ্ছি, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করতেছি, ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে প্ল্যাম ট্রি, ক্লিপ আর্ট, ভেক্টর ইমেজ এগুলোকে নিয়ে কপি ইমেজ করলাম, কপি ইমেজ করার পরে আমি আবার এখানে আসতেছি, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, দেন আনগ্রুপ করে নিচ্ছি, ডিলিট করে দিলাম, বাইরের এতটুকু ডিলিট করে দিচ্ছি। সিঙ্গেল দুইটা হয়ে গেছে। এরপরে যেটা বাকি আছে এটা হচ্ছে চেয়ারটাকে নিচ্ছি। আমি কি লিখে সার্চ করেছিলাম দেখেন, প্রত্যেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর চেয়ার, এখানে সার্চ করছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর প্ল্যাম ট্রি, এখানে সার্চ করছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর সারফেস বোর্ড। ওকে, কপি ইমেজ আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা নিতে পারেন, আমি আমার মতো করে নিচ্ছি। এখানে আসলাম, এসে আমি এটাকে পেস্ট করতেছি কন্ট্রোল ভি দিয়ে। ভিতে পেস্ট করার পরে আমি ইমেজ ট্রেস করতেছি, কাস্টমাইজ করার প্রয়োজন নাই, দেন এক্সপান্ড করলাম, দেন আনগ্রুপ করতেছি, সবগুলো সরাই দিচ্ছি। ম্যাজিক টুল দিয়ে চাইলে আমরা এটাকে ডিলিট করে দিতে পারতাম। এখন এই প্রত্যেকটা জিনিস আমাকে এখানে সুন্দর করে বসাতে হবে। লাইক হচ্ছে এটা এখানে নিলাম, নিয়ে এটাকে সুন্দরভাবে এখানে সেট করে দিচ্ছি, সুন্দরভাবে যেন সেট হয়। সুন্দরভাবে সেট করলাম একটা, দেন ম্যানটাকে নিয়ে আসতেছি, এখানে রাখলাম সবাই। এরপরে যে ট্রিটা আছে, ট্রিটা নিয়ে আসতেছি, ট্রিটাকে এখান থেকে সেট করে দিব, টেনে লম্বা করে দিলাম, থেকে নামাই দিই, ম্যানটাকে একটু দিয়ে সরাই দিই। দেন এখানে কিছু পাখি আছে, পাখিগুলো আমি নিয়ে আসতেছি না এখানে আপাতত। সূর্যটা আছে, সূর্যটা নেওয়ার জন্য জাস্ট আমি একটা ইলিশ নিলাম, ইলিশ নিয়ে আমি কালারটা দিয়ে দিচ্ছি, বসাই দিব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর বার্ড লিখে সার্চ করলে পাখিগুলো পেয়ে যাবেন, পাখিগুলো নিয়ে এসে উপরে জাস্ট ইমেজ টেস্ট করে রেখে দিবেন। দেন এই জায়গাগুলো ফাঁকা হবে। এক কথা এখন আমাকে কি করতে হবে, যে উপরের একটা পার্ট, দুইটা পার্ট এবং এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একটা দল বানায় ফেললাম, এবং নিচের এগুলো কি করা আছে, একটা গ্রুপে অলরেডি আছে। যদি এখানে আরেকটা পাখিগুলো আমি যদি এখানে নিয়ে আসতাম, বার্ডগুলো, তাহলে ওটাকে এর সাথে কি করে ফেলতে হতো, গ্রুপ করে ফেলতে হতো। এই গ্রুপটাকে সিলেক্ট করে চেক করে দেখবো এর কালারটা কেমন আছে, একদম পিওর ব্ল্যাক করে দিলাম। পিওর ব্ল্যাক করার পরে এই গ্রুপটা নিচের গ্রুপের সাথে কীভাবে ট্রান্সপারেন্ট হবে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচেরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চলে আসতেছি ট্রান্সপারেন্সিতে, মেক মার্কস, দেন ক্লিপটাকে উঠাই দিলাম, যে সুন্দরভাবে কি হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখানে আরো সুন্দর করার জন্য একটু কাস্টমাইজ আপনারা আপনাদের মতো করে নেবেন, বাস বেশি হয়ে গেছে, একটু সরাই দিলাম। এই তো ওভারঅল আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে জাস্ট আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ। এখানে একটা কাজ আমাদের বাকি আছে, এখন টেক্সট লেখাটা, টেক্সট লিখে নিব, SUMMER সামার, নিচে আছে হচ্ছে ফন্ট সিলেক্ট করে নেবেন, আমি এটা রাখতেছি। এখানে স্ক্রিপ্ট টাইপের ফন্ট আছে, আপনারা চাইলে
আপনাদের মতো খুঁজে বের করে নেবেন। টাইপ থেকে চেঞ্জ কেস করে আপার কেস আমি এরকমই রাখবো। আসলে এটা সুন্দর লাগবে না, এখানে সুন্দর লাগবে না, ফন্ট ইউজ করতে হবে যেটা সুন্দর লাগে। এটা মোটামুটি চলবে, এটাই নিচ্ছি। সামার 22। ফ্রন্টটা আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন, আমি ফ্রন্টের দিকে অতটা গুরুত্ব দিচ্ছি না। দেন ভাইবস, এটাকে টাইপ থেকে চেঞ্জ কেস থেকে টাইটেল কেস, টাইপ থেকে চেঞ্জ কেস থেকে ছোট্ট হাতের টাইটেল কেস করে দিলাম। টাইটেল কেস করলে ভালো লাগবে, বেশি খারাপ হয়ে গেছে। ওকে, ভাইবসটাকে রাখলাম। ভাইবের পাতায় দুই পাশে দুটো লাইন আছে, আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি, স্টক বাড়াই দিচ্ছি, ইউনিফর্ম থেকে এটা নিলাম। দেন এটাকে ধরে এই পাশে নিয়ে আসতেছি, নিয়ে আসার পরে এটাকে ঘুরাইয়ে এদিক করে দিলাম। ওকে, পুরো ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভাইবের কালারটা একটু চেঞ্জ করি, এইটা। দেন বাকি আমি এরকম রাখবো, কালারটা আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে যে কোনো সময় নিতে পারবেন। দেন সবগুলোকে আসলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে আমি আমার আউটপুটের উপর রাখলাম। দ্যাটস অল। সামারের কালারটা একটু চেঞ্জ করি, আদারওয়াইজ একটা কনফ্লিক্ট প্রবলেম থেকে যাবে। নিলাম, সামারের কালারটা হোয়াইট দিচ্ছি। ওকে, সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, এখানে নিচে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, কালারটা এটা দিচ্ছি। দেখেন পুরো ডিজাইনটা আমাদের কমপ্লিট। তো এই ডিজাইনটা আসলে এভাবেই করতে হবে। এখানে কিছু পাখি দিলে আরো সুন্দর লাগতো, বার্ডগুলো দিলে। তারপর এগুলো অ্যাড করে আই হোপ নিতে পারবেন, ওগুলো দেখানোর আমি প্রয়োজন এই মুহূর্তে মনে করতেছি না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।